নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা, আপনাদের ভরসা, আপনাদের বিশ্বাসের জায়গা সুভাষ শাস্ত্রীর কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। এই অনুষ্ঠান যখন আজকে করছি আমার মনে পড়ছে 2024-এ আমি বলে গেছিলাম বহু লোকের চাকরি যাবে, অলমোস্ট 40,000 লোকের চাকরি যাবে। আজকে যখন এই অনুষ্ঠানটা করছি, লাইভ অনুষ্ঠান, তো দেরি হয়েছে কিন্তু সেই কথাটাই মিলেছে সময়ের কালে এসে। কখন মিলল টাইমিংটা দেখুন। যে বছর প্রথম থেকেই বলছে বৃহস্পতির মুভমেন্ট, 6টা গ্রহের মুভমেন্ট, আর্থিক টানাটানি, যে লোক শেয়ারে ইনভেস্ট করে না তারও আর্থিক ক্ষতি। আমি বারবার বলছিলাম শেয়ার বাজারের পতন। আপনি বলবেন সুভাষ শাস্ত্রী বলছে আমি তো শেয়ার করি না, বলবেন তো আপনি, আমি তো শেয়ারে কিছু লাগাই না, আমি তো কোনো ফান্ডে লাগাই না, তা আমি ব্যাংকে আছে। আপনিও তার বাইরে নন, আমিও তার বাইরে নই। এখন এই 26,000 মানুষের মানে এটা প্রায় 2 লাখ লোকে গিয়ে ইম্প্যাক্ট করবে মিনিমাম এটা 5 টাইম, এটা পার হেড 6-7জনকে গিয়ে হিট করবে। তো সেইটা দাঁড়ালো কবে? 2025-এর এপ্রিল মাসে এসে। বলেছিলাম কবে? 2024-এ। প্রত্যেকটা কথা ইউটিউবে রয়ে গেছে। তো দেরি হয়েছে, আলটিমেট আরও যাবে। আপনারা জানেন অলরেডি আমি চাকরির প্রতিকার দিচ্ছি না। তোমরা এখান থেকে বলেছো বহুবার, বহু মানুষ বলেছে স্যার কবে যাব চাকরির ক্ষেত্রে। আমি বলেছি দেখে নিন, চাকরি হওয়া শুরু হলে চাকরির প্রতিকার দিচ্ছি, মানে সরকারি চাকরির প্রতিকার দিচ্ছি না। যে কজনের বাকি আছে তারা লোক না নিলে তো ঢুকবে না। লোক ঢোকা শুরু হলে সেইটা চিন্তা করব, তার রেমেডি নিয়ে চিন্তা করব। এক সময় র্যান্ডাম দিয়েছি, আমি র্যান্ডাম দিয়েছি, আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে, 10 বছর আগেও র্যান্ডাম। কিন্তু বেসিক্যালি আমি ওই করোনার আগে পর থেকে আমি সরকারি চাকরির প্রতিকার থেকে রেস্ট্রিকশান এনেছি, কেন হচ্ছে না, আর এখন যাচ্ছে। কাদের গেল? আপনারা যারা অনুষ্ঠান শুনছেন কিংবা টিভিতে দেখছেন কিংবা মোবাইলে দেখছেন, আমাকে দেখে নিন যে কাদের গেল। সেই নক্ষত্রগুলো কারা? সেই নক্ষত্রগুলো পুষ্যা নক্ষত্র, সেই নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র। কারা পড়েছেন? কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র পড়েছে, তার মধ্যে রবির নক্ষত্র, কৃত্তিকা পড়েছে, রবির নক্ষত্র আপনার উত্তর ফাল্গুনি পড়েছে। রবির নক্ষত্র হলে আপনি এই তালিকায় ঢুকে গেছেন, আপনার চাকরি যাওয়ার তালিকায়। শুধু চাকরি গেছে তা নয়, ভারতবর্ষের ওপরে এই যে 6টা গ্রহের যে মুভমেন্ট হয়েছে, এইটা ওভারঅল ফিনান্সিয়ালি প্রচণ্ড বড় একটা ইম্প্যাক্ট। এটা কিন্তু চলবে 2031 পর্যন্ত। তার মানে কি 31 পর্যন্ত খারাপ তা নয়। টোটাল বৃহস্পতির মুভমেন্টটা, বৃহস্পতির সাথে রাহুর যে সংযোগ, এখানে আপনার এই সংযোগে আপনার কর্মচ্যুত যোগ। প্রাইভেট কোম্পানিও হতে পারে, সরকারিও তার মধ্যে আপনি পড়তে পারেন। কিসের মধ্যে পড়েছেন আপনার ব্যাপার, আপনার গ্রহ দেখুন, রাশি দেখুন। কিন্তু কেউ এর বাইরে নয়। ফিনান্সিয়াল লস টোটালি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই পিরিয়ডটা চলবে। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এই পিরিয়ডটা চলবে। মানে চাকরি যাওয়ার পিরিয়ডের কথা বলিনি আমি, চাকরি তো আরও কিছু যাবে, আরও 10-15 হাজার লোকের যাবে। দেখা যাবে হয়তো 26,000-এর মধ্যে 10,000 লোক জল, বাকি 16,000 ভালো। এখন এই পচা আলুর রস লেগে ভালো আলু পচার তালিকায় চলে যায়, তাই হয়েছে। তো জ্যোতিষের বিচারে আমি বলতে পারি বৃহস্পতির মুভমেন্টে টাইমিংয়ের কলে পড়ে গেছেন আপনারা। যারা ভালো লোক এলো, যারা প্রপারলি হয়েতে পেয়েছে কিংবা পেয়েছেন, এই লিস্টে নাম চলে এসেছে, তারা ভাই টাইমিংয়ের ফেরে পড়ে গেছে, যদি আপনার নক্ষত্র তাই হয়। অনুষ্ঠানের শুরুতে এটা বললাম, কেন কি প্রত্যেকটা চেম্বারে প্রতিদিন সরকারি চাকরির জন্যে লোক আসে, আর আমি তাকে বলি এটা দেখে নাও ভাই, দেওয়া শুরু না হলে আমি দিতে পারবো না কিছু, হয়তো টাকা খরচা করানোর পক্ষে আমি নই। সামাজিক পরিস্থিতির বাইরে গিয়ে জ্যোতিষশাস্ত্র নয়, সেটা সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান এবং তার মানে চেম্বার একই কথা বলে। আমরা একটা টেলিফোন নিয়ে নি সুভাষদা। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? যোগা ঠাকুরপুকুর থেকে স্বরূপ দত্ত বলছি। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার সম্পর্কেই জানবো। জন্ম তারিখ
10/4/1978। দাঁড়াও, 10/4/78, 10/4/78, টাইম বলো। সোমবার সকাল রাত্রির 11টা 30। রাত 11:30। কোথায় জন্ম? কোথায় জন্ম? বিহারে জন্ম। বিহারে জন্ম? তোমার কি কাঠিয়ার পূর্ণিয়া নাকি কোথায় জন্ম তোমার? হ্যাঁ, কাঠিয়ার বিহার। তুমি তো বলোনি আমাকে তোমার জন্ম বিহারে, তো অন্য জায়গাতেও হতে পারতো। বিহার তো আর একটা মানে জেলা নিয়ে নয়, তো কাঠিয়ারে জন্ম। হ্যাঁ। বাস, তার মানে তা তোমার জন্ম তুমি বলোনি, বিহার বলেছো, জন্মস্থান আমি বলছি, বাকিটাও তাহলে আমি বলবো। সেটা হচ্ছে যে তোমার আর বিয়ের যোগ 90% চলে গেছে, তোমার আর বিয়ের যোগ অলমোস্ট নেই। তোমার বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি এখনো। বললাম না, জন্ম তারিখ বলে শুনতে হবে। জন্ম তারিখ বলেছো, বলে বলছো কোথায় জন্ম? বিহার। কোথায়? কাঠিয়ারে? বলছে কাঠিয়ারে জন্ম। তাহলে বাকিটাও সুভাষ শাস্ত্রী বলবে। তোমার বিয়ের যোগ চলে গেছে 90%, আগুনের ওপরে জল ঢেলে গেছে। হ্যাঁ, কি বলছো? তাহলে এবার কি করণীয়? বাঁশবনে ডোমকানা একটা কথা আছে, শোনো। কথা হচ্ছে বাছাবাছি বন্ধ করো, বিয়ের যোগ 90% চলে গেছে। আমার কথা থেকে ইট উইল বি ভেরি ক্লিয়ার যে তোমার আর 10% বেঁচে আছে, 90% অলরেডি গন। ইউ হ্যাভ লেফট অনলি 5 to 10, ম্যাক্স টু ম্যাক্স 5 to 10%। তো এখানে কি করতে হবে? ওই জন্য বললাম না, বাঁশবনে ডোমকানা, বাছা বন্ধ। বিয়ে করতে গেলে বাছা বন্ধ। তোমার যা ছক, ওই বিবাহকারক গ্রহ, ছকটা একটু ফেলি। হ্যাঁ, দেখুন কি ছক এটা, পুরুষ মানুষের জন্য ভালো ছক। এটা বিয়েই হয়নি, 78 সালে জন্ম। তাহলে কত? 46, 48 হচ্ছে, তাই তো? 48 সরিয়ে দে, 48। তো তোমার এই 10 তারিখে 48 হয়ে যাবে। হ্যাঁ, ওই মানে এসেই গেছে 10 তারিখ। হ্যাঁ 10 তারিখ এখন তো সব কেটে যাচ্ছে। হ্যাঁ, যতগুলোই দেখাশোনা আসছে সবই কেটে যাচ্ছে। তোমাকে কি বললাম না, আপনি অনেক চয়েস করেছেন, সুভাষ শাস্ত্রী এটাই বলেছেন। না, এখন কোনো চয়েস কিছু করেনি। না, প্রথমে তো করেছেন, ওসব করেছে, বাঁচাবাচি করেছে তো, বাঁশবনে ডোমকানা করেছে। বলুক না, করেনি বলুক, ও সত্যি কথা। এই করেছো না? করেছো তো? হ্যাঁ, তার ফল দিচ্ছ এখন। তোমাকে তো বললাম যে তুমি এখন তোমার 5 to 10% লেফট আছে, ছকটা তোমাকে দেখালাম। আর একটা কথা শুনে রাখো, রাহু কালে বিয়ের কথা বললে তোমাকে ধরে নিয়েছে রাহু খপ করে। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। সারা দিচ্ছ না কিছু না, শুনছো, মুখে হ্যাঁ বলতে হবে তো। হ্যাঁ শুনছি। হ্যাঁ, তোমাকে বলে রাখছি, একটা হচ্ছে সন্ধ্যে 7:11, 7:11 PM টু 8:15 সন্ধ্যেবেলায়। আর একটা হচ্ছে তোমার দিনের বেলায় 11:12 থেকে 11:59। এই দুটো টাইমের মধ্যে বিয়ের কথা বলা, বিয়ের দেখতে যাওয়া, মিষ্টি খাওয়া, বিয়ে আর হবে না। রাহু কালের গ্রাস ধরে ফেলেছে, চাপটে পিষ্টে তোমাকে। এই দুটো টাইম বাদ দাও, চয়েস নেই, তাহলে 10% চান্স বাকি আছে, না হলে তোমার আর বিয়ে হবে না। পরিষ্কার কথা। হ্যাঁ, কি বলছো? 90% বিয়ে চান্স তাহলে কেটে গেছে। এত কাণ্ড শুনে, সব কথা শুনে আবার রাহু কালকে বাদ দাও। এখন বলবে ল্যাংড়া লুলো খোড়া, আমি সেটা বলিনি, আমি বলছি মানে বাছাবুচির জায়গা নেই। দুপুর 1টার সময় বাজার করতে গেলে যেমন বাজারে পাবে তার মধ্যেই আনতে হবে। পরিষ্কার কথা, পরিষ্কার বাংলা কথা। বেলা করে বাজার করতে বেরিয়েছি তো, বাঁচার জায়গা কমে গেছে। তুমি বোঝো না? তোমার 48 বছর বয়স, তুমি বোঝো না? বোঝো তো? তাহলে আবার জিজ্ঞেস করছো আমাকে? রাহু কালটা বাদ দিয়ে কথা বলো, ঠিক আছে? আচ্ছা, চলো, ঠিক আছে। মানে আপনি বলছেন আসার দরকার নেই, প্রতিকারের দরকার নেই। না, কি করবো এসে? শোনো, প্রথম কথা হচ্ছে ওনার কিন্তু ওটাই প্রশ্ন ছিল, কবে যাব? লাইনে আছো? হ্যাঁ, কি বলুন। আপনার প্রশ্ন কি এটাই ছিল যে সুভাষদা আপনার কাছে কবে যাব?
হ্যাঁ হ্যাঁ, মানে আমি গেলে কি কোনো প্রতিকারের হবে? শোনো, 10% তো চান্স বেঁচে আছে। শোনো, এটা তো খুব পরিষ্কার কথা। রাহু কালকে বাদ দিতে হবে, চয়েসটার জায়গাটা একটু কম করতে হবে, তার সাথে সাপোর্ট দিলে ভালো হয়। আর এই দুটো জিনিস করলেই সাপোর্টটাও জলে চলে যাবে। এইটা আমার বলতে কোনো লজ্জাও নেই, কোনো ভয়ও নেই। যে তুমি যদি এই দুটো জিনিস আবার করতে থাকো, তাহলে ভাই আমার প্রতিকারও কোনো কাজ হবে না। তোমাকে এই দুটো আইডিয়া আমি দিচ্ছি, সে দুটো আইডিয়া মগজে ঢোকাও, সাথে যদি প্রতিকার নাও তাহলে ভালো হবে। ভাই ডাক্তারের ওষুধ খাবার কথাগুলো মানবো না তা তো হয় না, আবার মানবো ওষুধ খাবো না সেটাও হয় না। তো সাপোর্ট নিলে ভালো, দেখে নাও, এবার তোমার চয়েস। আমি কাউকে আমার কাছে আসতে বলিও না, আমি সেই আশায় কোনো প্রোগ্রাম করিও না। এবার ইউ আর দ্য বেস্ট জাজ তোমার জন্য। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। তো আপনি তোর মুখের কথা বলে দিচ্ছ না, আমি বলছি কারণ এটা আমি শুরুতে বললাম না যে আপনার কথা অন্যের বিশ্বাসের জায়গা। তো মানুষ ফোন করেন আপনাকে কিন্তু জানার জন্য যে কবে যাবো সুভাষদা আপনার কাছে, এটা হচ্ছে সবার প্রশ্ন। মানুষ ফোনই করেন এখানে আপনাকে, বা যারা পান না তাদেরও প্রশ্ন মূলত কবে যাবো সুভাষদা। দেখো না, একটা ধারণা সুভাষদা মানুষের যে সুভাষ শাস্ত্রীর কাছে যাব, সুভাষ শাস্ত্রীর প্রতিকার আমার কাছে থাকলে আমি পার হতে পারবো সবটা। না, I agree, definitely I agree, but you know যে ভাই তুমি মানে আমার কথাটা শুনবে না আর আমার কাছে আসবে, এটার আমি পক্ষপাতী নই। আপনি জ্যোতিষশাস্ত্রের সেই তবে থেকে জ্যোতিষশাস্ত্র জনপ্রিয়তা পাওয়ার জায়গায় শুরু করেছে, তখন থেকে আপনি রয়েছেন, একভাবে রয়েছেন। বহু মানুষ এসছেন, বহু মানুষ গেছেন, আবারও আসছেন, আবারও যাচ্ছেন, বাট আমি একটা প্যাটার্ন ফলো করি। আমি একটা প্যাটার্ন ফলো করি। আজকে সুভাষ শাস্ত্রী থেকে বেশি শরীরকে নিয়ে বেশি আলোচনা কেউ করেননি, আমার থেকে ভোগেও নি বেশি, আমার মতন কেউ সময় দেয়নি বেশি। মঙ্গলের প্রভাবে কি হতে পারে সুভাষদা? আপনি চশমা পরে এসে প্রোগ্রাম করেছিলেন, আপনি বলে গিয়েছিলেন আজ থেকে 20 বছর 22 বছর আগে, 4-5 সালে ওরকমই সময় হবে। আজকে একজন লোক জিজ্ঞেস করছিল যে 20 বছর আগে আপনাকে দেখেছি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরকম করলে কিছু বুঝে যায়, আপনাকে দেখেছি আর এখনো তো মাথাই খারাপ হয়ে গেছে, গরমে মাথা খারাপ হয়ে গেছে, বেসিনের সামনে বসে বসে না মাথা ঘুরে যাচ্ছে একদম। তো তাকে আমি দুটো জিনিস খুলে দেখিয়ে দিলাম, এই দেখুন, এই হচ্ছে সিক্রেট। মুখের দিকে তাকিয়ে আছে হাঁ করে, কারণ দেখুন কোনো মিথ্যা কথা বলার প্রয়োজনই পড়ে না। দেখুন এইটা হচ্ছে সিক্রেট, ব্যাগ খুলে বাক্স খুলে দেখিয়ে দিয়েছি। আপনার কয়েকটা ইউএসপি তো আছেই সুভাষদা, মানতেই হবে। ফেসবুক করেন না, এই আধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়ে যেখানে আমরা এআই ইন্টেলিজেন্সকে ব্যবহার করছি, জিবিলি ফিবিলি কত কিছু হচ্ছে, সুভাষ শাস্ত্রী ফেসবুকেই নেই, টাইমটা দিতে চাই না, এক নম্বর। দ্বিতীয় কথা, সুভাষ শাস্ত্রী সেই মানুষ যিনি প্রতিকারের রিসাইক্লিং করছেন। মানে আমার কাছে আঙুল খারাপ হয়ে গেছে, দুটো আঙুল আমার খারাপ হয়ে গেছে, দুটো বুড়ো আঙুল খারাপ হয়ে গেছে। এই দুটো বুড়ো আঙুল আমার অলমোস্ট খারাপ হয়ে গেছে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখুন নিজে হাতে প্রতিকার করেন। হ্যাঁ, দুটো বুড়ো আঙুল খারাপ হয়ে গেছে, দুটো বুড়ো আঙুলে আমার ট্রিটমেন্ট চলছে, মানে সারছে না, লম্বা টাইম হয়ে গেছে, অনেক লম্বা টাইম হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওই যেটা বলছিলাম আপনাদেরকে, দেখুন তুমি বলছিলে লম্বা টাইম, এই অত টাইম কেউ দেয়নি আমার মতন। টাকাটা রোজগার করেছে, করে ফুর্তির দিকে চলে গেছে। খুব সত্য কথা, খুবই সত্যি কথা। টাকা রোজগার হলে মানুষের মাথা ঘুরে যায়। মাথা ঘুরে গেলে কি কি ব্যায়াম আছে তো জানেন আপনারা, যারা বয়স্ক লোক তারা তো জানেন যে টাকার সাথে সাথে কি কি রোগ আনে, কি কি রোগ আনে। তো আমি তো কাজ করছি, আমি টোটাল টাইমটাই এর মধ্যে দিয়েছি, টোটাল টাইমটা নিজের জীবনে সিংহভাগ টাইমের মধ্যে দিয়েছি আমার যতটা বয়স। ওই ছোটোবেলায় বাবার দোকানে বসার পর থেকে, তারপর থেকে যেদিন থেকে দোকান ছেড়ে এদিকে এসেছি, টোটাল টাইমটার মধ্যে 80% টাইম আমি এর মধ্যে পুট করেছি। আমার নিজের সত্তাটাই কম, জায়গাটাই কম, অপশানটাই কম। তো ওই সব যেসব রোগ আছে টাকার সাথে, তা সেগুলো তো আসেনি, জায়গা পায়নি আসার। তো আর তুমি বলছো যে ফেসবুক করা মানে কি? বন্ধু ধরা অ্যাকচুয়ালি। কেউ সোশ্যাল মেসেজ দেয় না। হ্যাঁ, কিন্তু সুভাষ তার নামে ফেক প্রোফাইল তো বজায় রয়েছে। তাদের টাইম আছে, তাদের অনেক কালচার করার আমার কাছে টাইম আছে। আমাকে নিয়ে এসে কিছু যদি তার ভালো হয়, ভালো, খুবই ভালো। না, আপনাদেরকে একটা সতর্কী বার্তা দেওয়াই যেতে পারে যে আপনাদের কাছে যদি কোনো রকম ভাবে সুভাষ শাস্ত্রীর নাম করে ফেসবুক থেকে, মানে ফেসবুকের বন্ধুত্ব যায়, বুঝে নেবেন সেটি কোনো প্রতারণা আপনার সঙ্গে। কারণ সুভাষ দা কোনো সময় নেই বন্ধুত্ব করা, কারোর সাথে বন্ধুত্ব করতে চাইও না। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন?
বললাম তো আমি বিরাটি থেকে বলছি। আরে ভাই শুনতে পাইনি তো, তুমি বলেছো আমি শুনতে পাইনি তো, বলতে হবে তো তোমার, রাগ করলে হবে? আপনার নামটা বলবেন? আমার নাম ছেলের জন্য বলছি, সুনীল বেশ। সাহা। আচ্ছা ঠিক আছে, তুমি জন্ম তারিখ বলো। 1985 11ই আগস্ট। দাঁড়াও, 11 আগস্ট 1985, টাইমটা বলো। হ্যাঁ 3:18, বিকেল 3:18। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা আরে কলকাতায় কোথায় বলো না, কলকাতা এনআরএস। তুমি কোথা থেকে কথা বলছো? বিরাটি। আমি বিরাটি থেকে কথা বলছি। ও বাবা, তুমি তার মানে স্টুডিওর আশপাশেই কোনো একটা জায়গায় বসে আছো। কিন্তু তোমার তো ছেলের বিয়ে হয়ে তুমি তো অশান্তিতে ভুগে মরে যাবে গো। তোমার ছেলের বিয়ে সংসার হবে না তো। আগেরটার বললাম বিয়ে হবে না, আর তোমার ছেলের দেখতে পাচ্ছি বিয়ে হয়ে সংসার হবে না, কি গো? আচ্ছা ও তো উত্তর না কিছু। বিয়ে হয়নি তো এখনো, সেটা বলছি। কি হয়নি? বিয়ে হয়নি না। কি হয়নি? হ্যালো, বিয়ে হয়নি। আরে হ্যাঁ তুমি কি হয়নি বলবে তো। বিয়ে হয়নি। হ্যাঁ। আরে হ্যাঁটা আগে বলছো কেন? বিয়ে, তোমার তো বিয়ে হয়ে তো সংসারই হবে না তোমার ছেলে। তাই বলছি। কি বলছো? হ্যাঁ কথা আমি বিয়ের জন্য বলছি। তা বিয়ে হলে তো সংসার হবে না, বিয়ের স্থানে বাধা। আচ্ছা। তুমি কথাই বলতে পারছো না, টিভিতে ফোন করে ফেলেছো। তুমি ফোন করে ফেলেছো বটে, ভুলভাল করে কোনো রকমে। অষ্টম স্থানে মঙ্গল বসে আছে, তা তোমার ছেলের তুমি তাহলে বিয়ে দেবে কবে? তোমার ছেলে তো সংসারই হবে না। এর 85, আগেরটা ছিল 78, 48, এর বয়স 41, 40 শুদ্ধ সব ঢুকছে। আগের ছেলেটার জায়গা নেই বিয়ে হওয়ার, এর ছেলেরও জায়গা আছে, একটু অপশান বেশি আছে ওর থেকে। আগেরটা 10% ছিল। আগেরটা 10% মানে বেশিতে বেশি, ওরও অপশান কমে গেছে। আর এর জায়গা আছে। কি গো, তুমি তো কথাই বলতে পারছো না। হ্যাঁ হু হা করছো বসে। হ্যালো, নেই মনে হয়, কথাই বলতে পারছে না। এরা ফোনে ঢুকলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। হ্যাঁ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। বিচ্ছিন্ন আগেই হয়ে করে দিয়েছে মনে হয় ওরা ভেতর থেকে, জানি না কি। না ওরকম না। আর কি বিচ্ছিন্ন, কথা না বলতে পারলে ছিন্নই হয়ে যাবে, বিচ্ছিন্ন থেকে ছিন্ন হবে। ভাই তোমার ছেলের যা ছকটা ফেলছি টিভিতে, বিচ্ছিন্ন হোক, তুমি টিভিতে ছকটা ফেলেছি, ফেলতে পাবো ছকটা অন্তত দেখে রাখো। তোমার ছেলের এইখানে এই যে মঙ্গল বসে রয়েছে জলের ওপরে না, এই দেখো এইখানে, এর জন্যে বিয়ে হচ্ছে না। আর তোমার ছেলের বিয়ে হওয়াই মুশকিল আছে, বিয়ে হলে আবার সংসার হবে না। একটা উপদেশ দিচ্ছি আমি, তুমি লাইনে বিচ্ছিন্ন হয়ে গেছো, ঠিক আছে, একটা উপদেশ দিয়ে রাখি। সেটা হচ্ছে যে ভাই এর বিয়ে দিতে গেলে, বিয়ের তো মা তো চেষ্টা করবে বিয়ে দিতে, তার একটা বাচ্চা কাচ্চার মুখ দেখবে, কমন ড্রিম এটা। মানে একটা দেখতে সুন্দর মেয়ে হলে আর তোমার ছেলে সংসার হবে না। তুমিও ওই দলেরই লোক, ওই বাছাই দলের লোক। তুমি আগেরটার তো বাঁচতে গেছে, বিয়ে হওয়া মুশকিল আছে। আর তুমিও সেই দলে ঢুকে পড়েছো, নাম লিখিয়ে ফেলেছো। ওই একই ক্লাবের স্কুলের তুমি ছাত্র, 41 বছর বয়স থেকে 42 বছরে পড়বে, আর চান্স আছে এখনো। কিন্তু ওই ছকের অষ্টকূটকে প্রায়োরিটি বেশি দিতে হবে, দর্শনকে প্রায়োরিটি কম দিতে হবে। তাহলে তোমার ছেলের সংসার হলে একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাবে। আর দেখতে কেমন যদি প্রায়োরিটি দাও, তাহলে ও ব্যাগ নিয়ে চলে যাবে। এবার কে ফোন করছে কে জানে। তো সেটা তোমার আর হবে না। তো যাই হোক, তুমি বিচ্ছিন্ন হয়ে গেছো, কিন্তু তোমাকে বলে দিলাম। কে রে বাবা, যেটা বলছিলাম যে বৃহস্পতির যে মুভমেন্ট, না আপনি একটা খুব কঠিন কথা বলেছেন, যে এই যে একটা অসহিষ্ণুতা সমাজে তৈরি হচ্ছে, চাকরি চলে যাচ্ছে বা বিভিন্ন রকমের অরাজকতা দেখা যাচ্ছে সারা পৃথিবীতে বৃহস্পতির এই মুভমেন্টে নেটে অ্যাংরা চ্যাংরা বাচ্চা ছেলে গোঁপ বেরোয়নি, কিংবা বাচ্চা ছেলে এত বড় দাড়ি রেখে দিয়ে মনে হচ্ছে অনেক বয়স, দেখা যাবে হয়তো 37 বছর বয়স, 1 হাত দাড়ি রেখেছে, 1 ফুট দাড়ি রেখে মনে হচ্ছে আপনার 57 বছর বয়স, অভিজ্ঞতা কিছু নেই, চেম্বার কিছু নেই, 7.5 ধাইয়া এইসব নানা রকমের বক করছে। বৃহস্পতির মুভমেন্টের জন্যে সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ, পার্টলি আজকের দিনে তো আর বিশ্বযুদ্ধ সেই
2014 মতন সেকেন্ড ওয়ার্ল্ডের মতন হবে না, 1914 1942-40 মতন হবে না। সব দেশের লোকেরা ব্রিটিশ গোলাম, তুই চল লড়বি চল যাবো না, ওরকম হবে না। ইটস এ ওয়ান টাইপ অফ ওয়ার্ল্ড ওয়ার, 3 ওয়ার্ল্ড ওয়ার, যে রিজিওনাল সব জায়গায় যুদ্ধ হচ্ছে, সব জায়গায় আরবে যুদ্ধ হচ্ছে, ইউরোপে হচ্ছে, ওখানে হচ্ছে, মানে রিজিওনাল যে ওয়ারটা এটা ইটস ওয়ান টাইপ অফ ওয়ার্ল্ড ওয়ার 3। ওই রকম হবে না, কারণ ব্রিটিশের দাসত্বে তো আর 20খানা দেশ নেই যে 20খানাকে সালা গোলাম বানিয়ে নিয়ে গিয়ে বলে চল আমার হয়ে তুই লড়বি, ওসব হবে না। কিন্তু বিশ্বযুদ্ধ চলছে, সারা পৃথিবীতে ফিনান্সিয়াল ক্র্যাশ চলছে। গত 2 দিন আগে, আজকে শনিবার, বৃহস্পতিবার রাত্রিবেলা আমেরিকার বাজার ক্র্যাশ করেছে, শেয়ার বাজার, আপনাদেরকে বলছি আমেরিকার বাজার ক্র্যাশ করেছে, আরও বড় ক্র্যাশ করবে ফিনান্সিয়ালি। তো ন্যাসড্যাক পড়ে গেছে ওর, যে কোনো সময় যে কোনো দেশের ফিনান্সিয়াল অবস্থা ক্র্যাশ করবে। দ্য ওয়ান টাইপ অফ ওয়ার, সেটা ট্যারিফ ওয়ার বলুন, সেটা বম ওয়ার বলুন, হোয়াট এভার বলুন, সেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার চলছে বৃহস্পতির মুভমেন্টের জন্যে। ফিনান্সিয়াল অবস্থা খারাপ হবে। আর এখানে তো চুরি চামারি এই সমস্ত করে টোরে চাকরি বাকরি চলে গেছে, কি হয়েছে জানি না, এ সমস্ত রায় বলেছিলাম এগুলো। আপনি আমি সাধারণ লোক তার বাইরে নয়, প্রত্যেকটা লোক যারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তার আন্ডারে। কলকাতার লোকের বেকার হচ্ছে, ওই ইউরোপের লোকও বেকার হবে কদিন পরে। ওই আমেরিকার ন্যাসড্যাক পড়ে গেলে, মার্কেট ক্র্যাশ হলে ওরও দেশেরও ইম্প্যাক্ট হবে। দেখুন, গ্রহ তো একটা গ্লোবাল ইম্প্যাক্ট করে, গ্রহ এবার জোন ওয়াইজ ইম্প্যাক্ট করে। আমি যতদূর দেখেছি যে এই যে ট্রপিক্যাল জোনটা ওয়ার্ল্ডের গ্লোবের যে নিচের দিকে, এইটা সবসময় কিন্তু গরিব ছিল। কেন গরিব ছিল? এইখানে কিন্তু এরা কিন্তু ঠান্ডা দেশের লোক নয়। গ্লোবের দেখবেন উত্তর দিকে, পৃথিবী এরকম তো, গ্লোবটা এরকম তো তাছাড়া থাকে, এটা ওই নর্থের দিক, কুবেরের দিক ধনী। ইউরোপ বলুন, ইংল্যান্ড বলুন, কানাডা বলুন, আমেরিকা বলুন, এরা জার্মানি বলুন, সব এরকম দেখুন গ্লোবের এই দিকটা রয়েছে, মাথাটা এরকম বাঁদিকে মাথা রয়েছে, এরা সব ধনী। আর নিচের দিকের বেলটা দেখুন, ইন্ডিয়া, পাকিস্তান, ওইদিকে হচ্ছে আর্জেন্টিনা, আফ্রিকা, সব গরিব। প্রত্যেকটা গরিব মানুষের গ্লোবের বেল্টের এই গোল্লাটার নিচের দিকে, মাঝখানের নিচের অংশে সব গরিব, ওপরের অংশগুলো ধনী, আর তার ওপরের অংশগুলো হচ্ছে বিশাল ধনী, কুবের। এটা কিন্তু হচ্ছে গ্লোবাল, ওই মানে ওই যে ডিগ্রিগতভাবে। তো এখানে দেখুন, আমার রাশি মিথুন, আপনি বলবেন আপনার রাশি মিন। তো কিন্তু গ্লোবাল যখন এফেক্ট করে, গ্রহের যখন মুভমেন্ট হয়, তখন ওই কলকাতার সুভাষ শাস্ত্রীর মিথুন রাশি আর ক্যালিফোর্নিয়ার কেউ বসে রয়েছে, হ্যাঁ, ওর মিথুন রাশির এফেক্ট কিন্তু ওর পরে হবে, আমার আগে হবে। ট্রপিক্যাল কান্ট্রির লোক, কেন এখানে আমরা তো সান, এখানে প্রভাব বেশি, হ্যাঁ, ডে লাইটটা বেশি। যেখানে ডে লাইটটা বেশি হয় ওখানে এফেক্টটা বেশি হয়। নরওয়েতে ডে লাইটটা কম, শীতকালে আপনার নেদারল্যান্ডে ডে লাইটটা কম, ডে লাইটটা খুব কম পায় ওরা, সানলাইট কম পায়। তো সানলাইট যেখানে কম, ওইখানে এফেক্টটা কিন্তু ইনিশিয়েট কম হয়, পরবর্তীকালে বেশি হয় উল্টো দিকে গেলে। আমাদের হাতে আজকে আর সময় নেই সুভাষদা, এখানে থামতে হবে। আমি যেটা বলছিলাম যে আপনি এটা খুব বড় কথা আজকে বলেছেন, যে এই যে শুরু হলো 2025, চলবে 2031, কিন্তু সবটা নয়। এই যে একটা আশার বাণী দিলেন, সবটা নয়। এখান থেকে আগামীকাল আমরা আলোচনা করব যে কিভাবে এখান থেকে বেরোনো যেতে পারে বা কি হতে পারে। আমাদের আজকে হাতে সময় নেই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রী এই পথে আসা এবং তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।